বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। গতকাল আমি একটি ওয়াইসি স্কলার সম্বন্ধিত একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটিতে অনেকে আমাকে মেসেজ করেছে যে এবং ফলো করেছে যে দাদা এই স্কলারশিপটি কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কাদের জন্য এই স্কলারশিপটি কি কি ডকুমেন্টস সাথে নিতে হবে তাহলে এটি আবেদন করা যাবে। তো তাদের জন্য আরেকটি আমি ভিডিও পোস্ট করে দিচ্ছি যে যাতে আপনাদের সুবিধা হয় যে কি কি ডকুমেন্ট নিয়ে আসবে, তাহলে আর বারবার ফিরে যেতে হবে না যে এই ডকুমেন্টসটি। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিছু অসুবিধা হবে না। প্রথমে বলি যে এটি একটি রাজ্য সরকারের স্কলারশিপ। এটিতে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক দু ধরনের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যেমন প্রি ম্যাট্রিকের মধ্যে পড়ে ক্লাস 9 এবং 10, যারা বর্তমানে ক্লাস 26-27 সেশনের ক্লাস 9-এ এবং 10-এ পড়াশোনা করছে তাদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ। এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যারা এবছর মাধ্যমিক দিয়ে পাস করেছে কিন্তু 11-এ এর কিছুদিন পরে তো রেজাল্ট আসবে, 11-এ ভর্তি হবে, তখন তারা এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি আবেদন করতে পারবে। এবং যারা কলেজে পড়াশোনা করছে, 12-এ পড়াশোনা করছে, যারা 12-এ পড়াশোনা করছে তারা রেনুয়াল করতে পারবে এরকমই। এবং ইউনিভার্সিটি সব জায়গার স্টুডেন্টরা এটা আবেদন করতে পারবে। এটার জন্য প্রথম থেকে বলি যে রিকোয়ার্ড ডকুমেন্টস মানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেটা আমি এই করে বলছি। আধার কার্ড, প্রথমে আধার কার্ড লাগবে, সেটাতে মোবাইল নাম্বারটা যুক্ত থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করা থাকতে হবে। আগের কাস্ট সার্টিফিকেটটি এখানে হবে না, আগে যে সেটা রিভ্যালিডেশন না করলে সেটা এখানে শো করবে না। ভিডিও ইনকাম সার্টিফিকেট, যেটা ভিডিও অফিস থেকে পাওয়া যায়, সেটা অনলাইন করতে হয় যদি। এরপর আছে ব্যাংক পাসবুক। ব্যাংক পাসবুকটিতে ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক থাকতে হবে। এবং তারপর আছে মার্কশিট, লাস্ট ক্লাস মার্কশিট, যে ক্লাসে এখন পড়াশোনা করছে তার লাস্ট ক্লাস মানে তার আগের ক্লাসের মার্কশিটটি লাগবে। এবং অ্যাডমিশন রিসিপ্ট, যে ক্লাসে সে ভর্তি হয়েছে সেই ক্লাসের অ্যাডমিশন রিসিপ্টটি লাগবে 2026-27 সেশনে। এবং পাসপোর্ট সাইজ ফটো এক কপি লাগবে, যেটাতে ওটা অনলাইন করার সময় লাগবে না, কিন্তু যখন সে কোনো কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলে জমা করবে সেখানে সেখানে পেস্ট করে ওইখানে জমা করতে হবে। এবং বার্থ সার্টিফিকেট বা এডমিট কার্ড, এটার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সাথে জমা দিতে হবে। এগুলোই ছিল আজকের আপডেট। তো যারা যারা নিখুঁতভাবে অনলাইন করতে চাও, তো আমাদের নাম্বার দেওয়া আছে এখানে ভিডিওতেও, আপনারা নাম্বার দেখতে পাবেন। এবং আমার যে পোস্টার আছে সেই পোস্টারও আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে কন্ট্যাক্ট করেও আপনারা আবেদন করতে পারবেন এবং আমাদের সেন্টার ভিজিট করেও আপনারা আবেদন করতে পারেন। এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন, তাহলেই আপনাদের আবেদন হয়ে যাবে। ধন্যবাদ।